প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি হাসরের মাঠে হাউজে কাউসারে পানি পান করতে চান? যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে এই ছোট্ট দরুদ শরীফটি শিখে নিন। এই দরুদ শরীফের আমল যদি আপনি মৃত্যু পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর আপনার জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে এবং হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি চায় যে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করবে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে মূলত দুইটি পর্বে আলোচনা করা হবে। প্রথম পর্বে আলোচনা করব দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আর হাউজে কাউসারের পানি সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ, যে দরুদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি এমনই হবে যে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই হাউজে কাউসারের পানিকে যে একবার পান করবে তার জিন্দিগিতে কখনই পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দান অনেক কঠিন একটি ময়দান। আজকে সূর্য আমাদের থেকে অনেক দূরে, তাও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না গরমের দিনে। আর হাসরের ময়দানে এই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, এ সূর্য, তোমার 12টি মুখ তুমি জমিনের দিকে ঘুরিয়ে দাও এবং 2.5 হাত মাথার উপরে সূর্য আসবে। মানুষ এদিক ওদিক ছুটাছুটি শুরু করবে, মানুষ মমের মতো গলতে থাকবে। সেই দিন যদি আমরা হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পান করতে পারি, কিয়ামত পর্যন্ত যতদিন চিরস্থায়ী জিন্দিগিতে আমাদের আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এমন পানি নবীজি নিজ হাতে আমাদেরকে পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত হাসরের ময়দানে আমার নেককার উম্মতদেরকে বলবেন, ও উম্মতেরা, তোমরা যাও যাও হাউজে কাউসারের কিনারায় যাও, আমি আজকে তোমাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। তখন ওই নেককার উম্মতের গুলো হাউজে কাউসারের কিনারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ হাতে পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা কত সুন্দর হবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা সব সময় মহান মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদেরকে নবীজির হাতে হাউজে কাউসারের 1 গ্লাস পানি আমাদেরকে পান করার তৌফিক দান করিয়েন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিও, কারণ তুমি যতবার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করতেই থাকবেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি একবার শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তাকে 10টি রহমত দান করেন, তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার একটু ভাবুন তো, যদি আপনি দৈনিক 100 বার আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন, অথবা মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে আপনার 100টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, 100টি রহমত পাবেন, 100টি ধাপ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতেই থাকেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার গুনাহগুলোকে ক্ষমা করা হোক, সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, তাহলে হাসরের ময়দানে
একেবারে আমার নিকটেই থাকবে। অর্থাৎ যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে। প্রিয় দর্শক শ্রোতা, একটিবার ভাবুন সেই অতি মধুর মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে চেয়ে রয়েছে, আপনি নবীজির দিকে চেয়ে রয়েছেন। সেই মুহূর্তটা কেমন হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নবীজি বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। যদি তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, আমি নবী তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন সকল ফেরেশতা তৈরি করে রেখেছেন যারা আমি নবীর কাছে তোমাদের নাম সহকারে, পিতা মাতার নাম সহকারে আপনার দরুদগুলো পেশ করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রিয় দর্শক, একটিবার ভাবুন সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দিগিতে থেকে থাকে অথবা অসুস্থ হয়ে ভুগছেন এমন অবস্থায় থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাদের প্রতি রহম করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের পিতামাতা নাম সহকারে দোয়া করবেন। নবীজি এর দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন এবং আপনার পিতামাতা যদি কবরের জিন্দিগিতে থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাত দান করে দিলেও দিতে পারেন, অবশ্যই পারেন। প্রিয় দর্শক, পিতামাতার কথা স্মরণ করে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব। তো এখন আমরা জানবো কোন সেই দরুদের আমল, যে আমল যদি আমরা বেশি বেশি পরিমাণে মৃত্যু পর্যন্ত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে। সে আমল সম্পর্কে আমরা জানব। দেখেন, দরুদ শরীফ পাঠ তো মুসলমানরাই করবে, আমরাই করব। অন্যরা জাতিরা কি করবে? তারা তো নবীর দুশমন, তারা তো নবীজিকে দুশমন ভাবে, তারা বিভিন্ন সময় কত গালমন্দ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ভর সব মানুষের জন্যই তো নবী, সবার জন্যই তো নবী রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন ভর শুধু ইয়া উম্মতি বলে কেঁদে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সব সময় শুধু বলতেন, হে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে। এখনও রওজার মধ্যে শুয়ে শুয়ে এখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে তুই মাফ করে দাও। প্রিয় দর্শক, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না, এটা হচ্ছে আমরা অনেক কপাল পোড়া। তাই আসুন কৃপণতা করব না। আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই আমলটি শিখে নেই। যদি আমলটি শিখতে পারি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ শরীফটি যদি মৃত্যু পর্যন্ত আমরা পাঠ করব, যতদিন বাঁচবেন আপনি নামাজের পর পড়বেন, ফজরের পর, জোহরের পর, আসরের নামাজের পর, মাগরিব ইশারের নামাজের পর নিয়মিত পাঠ করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথকে অনুকরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথকে অনুকরণ করব ইনশাআল্লাহ। মৃত্যুর পর অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। নবীজি ওই কঠিন হাসরের ময়দানে নিজ হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও আপনি প্রশ্ন করতে পারেন, শুধু দরুদ শরীফ পাঠ করলেই কি হবে? ইসলামের বিধিবিধান মানতে হবে না? প্রিয় দর্শক,
সেগুলো ছাড়া তো চলবেই না। সেগুলো যদি না মানেন আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ এটা তো নফল ইবাদত। অন্য অন্য যেগুলো ইবাদত রয়েছে ফরজ ইবাদত, সেগুলো তো আপনাকে অবশ্যই মানতে হবে, করতে হবে, না হলে তো আপনার ইমানে থাকবে না। তাই আসুন প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করি এবং আল্লাহ তাআলার কাছে সব সময় হিদায়াতের জন্য দোয়া করি। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়াত দান করিয়া কবরে জিন্দিগিতে নিয়েন। আল্লাহ তাআলা আপনি তো বলেছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে জিন্দিগিতে আসিও না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরের মধ্যে নিয়েন না। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের মাঠে আমি তাকে সুপারিশ করব। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে কেউ জান্নাত যাইতে পারবে না। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আমরা সকলেই পড়তে পারি। আমরা এই দরুদ শরীফটি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার পাঠ করব। আর আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে সব সময় ক্ষমা চাইব। এইভাবে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দরুদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তোমার হুকুম আহকাম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এবং দরুদ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন।